বাহিরে সিরিয়াল ধরে চাল গুঁড়া করার মেশিনের কাছে দাঁড়িয়ে না থেকে ঘরে বসে ঝটপট বানিয়ে নিতে পারেন মজার মজার ভাপা পিঠা বা অন্যান্য পিঠা। ঘরে চাল আর একটা ব্লেন্ডার থাকলে ঝটপট গুঁড়ি বানিয়ে নিতে পারেন। সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে 2-3 কেজি চাল গুঁড়া করতে। আজকে এই ভাপা পিঠাটা কীভাবে বানালাম, ঘরে কীভাবে চাল গুঁড়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চালগুলোকে ধুয়ে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে দিলাম। একটা দুটো গুঁড়ো দিলে এত সুন্দর মিহি হয়। তারপর চালগুলোকে একটু চেলে নিচ্ছি। 10-15 মিনিটও সময় লাগে না চাল গুঁড়া করতে। তারপর চালের গুঁড়োগুলোকে সামান্য একটু পানি দিয়ে ঝরঝরা করে নিয়েছি। এখন একটা চালনিতে চেলে নিব। আপনারা যে কোনো চালনিতে চেলে নিতে পারেন। পানিটা পরিমাণ দিবেন যেন ঝরঝরা হয়। এভাবে চেলে নিব। আর ভাপা পিঠার জন্য আমি ছোট্ট একটা বক্স নিয়েছি। আপনারা বাটি বা পেয়ালা এই ধরনের নিতে পারেন। তারপর গুড় কুচি করে নিয়েছি আর নারিকেল কোড়া নিয়েছি। চালগুলো চালা হয়ে গেছে, মানে ঝুরঝুরা করা হয়ে গেছে। এখন বাটিতে স্টেপ বাই স্টেপ লেয়ার দিয়ে দিব। প্রথমে চালের গুঁড়া দিয়েছি, তারপর দিয়ে দিব নারিকেল, তারপর দিয়ে দিব গুড়। আপনারা যতটা লেয়ার ততটা খুশি দিতে পারেন। পিঠাগুলো আরও বড় বানাতে পারেন। আমার পিঠার শেপগুলো 4 কোনা হবে। আর মাশাআল্লাহ পিঠাগুলো খেতে এত মজার ছিল, একটা পিঠাও ফাটেনি। এভাবে লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। তারপর উপর দিয়ে চালের গুঁড়া দিয়ে হালকাভাবে এভাবে সমান করে নেবেন। কোনো চাপ দেওয়ার প্রয়োজন নেই। তারপর লাগবে একটা পাতিল। আমি ছিদ্রযুক্ত একটা পাতিল নিয়েছি। কয়েকটা পিঠা বানানো হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কীভাবে বানাচ্ছি। হাফ পাতিল পানি নিয়েছি। বলক চলে আসলে এভাবে পরিষ্কার একটা কাপড়ে, আপনারা যে কোনো কাপড় নিতে পারেন, পরিষ্কার পাতলা হতে হবে। পিঠাটা দিয়ে ঢেকে দিব এভাবে, আর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিব। ভাপা পিঠা হতে একদমই সময় লাগে না, 2-1 মিনিট অপেক্ষা করলে পিঠাটা হয়ে যায়। পিঠাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ এভাবে পিঠাগুলো আমি দিয়ে বানিয়ে নিব। এই পিঠাটা মূলত বানাচ্ছে আমার আপা। হটপটে পিঠাগুলো রাখা হচ্ছে গরম থাকার জন্য। আপনারা চাইলে যে কোনো পাত্রে রাখতে পারেন। আমি সবগুলোই পিঠা বানিয়ে নিচ্ছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।